আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা সমাধান দিব। একটা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান আপনাদেরকে সাথে শেয়ার করব। আশা করি এটা আপনাদেরকে অনেক হেল্প করবে। আমি জানি বাংলাদেশের এখন অধিকাংশ তরুণ তরুণীর স্বপ্ন হচ্ছে কানাডায় আসা, এবং তারা মনে করছেন যে কানাডায় এসেই একমাত্র তারা তাদের লাইফকে খুব সুন্দর করে সেট আপ করতে পারবে। আদারওয়াইজ লাইফকে গুছানোর জন্য বা ভবিষ্যতে ভালো কিছু করার জন্য তাদের হাতে আর কোনো প্ল্যান নেই। এবং যারা ইংলিশের সবাই আইএলস নিয়ে অনেক বেশি চিন্তিত, এবং যাদের ইংলিশ বেশি ভালো না, যারা আইএলসে ভালো করতে পারছে না, তারা খুবই হতাশ। আর এক শ্রেণীর ছেলে মেয়ে আছে যাদের অনেক টাকা নেই বাবার, তারপরেও তাদের ইচ্ছা দেশের বাইরে আসবে এবং তারা পারছে না বলে এটা নিয়ে তারা অনেক হতাশ। আজকে সকালেও আমি ফেসবুকে এরকম 3টা স্টেটাস দেখেছি, 3জন ছেলের, যারা বলছে যে তাদের বাবার টাকা নেই বলে তারা দেশের বাইরে আসতে পারছে না, দেশে তারা ডিগ্রিতে বা অনার্সে পড়ছে যেটা নিয়ে তারা সন্তুষ্ট না। সো তারা অনেক হতাশ হয়ে যাচ্ছে, জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছে না, এটসেট্রা। আমি একটা ওয়ে বলে দেই, যাতে করে আপনার যদি ইংলিশ খারাপও হয়, আপনার যদি টাকা কমও থাকে, ইনফ্যাক্ট টাকা নাও থাকে, খুব অল্প কিছু টাকা দিয়ে আপনি একটা দীর্ঘমেয়াদী একটা সুন্দর প্ল্যান করতে পারবেন, যে প্ল্যানে আপনি হয়তো ভবিষ্যতে কানাডাও আসতে পারবেন বা এর চেয়েও ভালো কিছু করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, আপনি লাইফটা এনজয়ও করতে পারবেন। আমি জানি আমি আজকে যে পরামর্শ দিব এটা অনেকের কাছেই একদম আজগুবিও মনে হতে পারে, অনেকের কাছে অদ্ভুত মনে হতে পারে। তবে যারা আমি যে প্রসেসটা বলছি, এই প্রসেসের মধ্যে দিয়ে এসেছেন, তারা শুধুমাত্র জানেন যে আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, বা আমি যেটা বলবো সেটা যদি আপনি সত্যি ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আপনি কিন্তু ভালো একটা সফলতা অর্জন করতে পারবেন। আমার এই প্ল্যানে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কানাডায় আসতে হবে এই চিন্তা থেকে সরে যান। সরে যেয়ে আপনারা যেটা করেন, যে আপনারা ইংলিশের এতদিন ধরে যে প্র্যাকটিস করছিলেন ওই প্র্যাকটিসটাই করেন। আইএলসের জন্য লাগবে না, জাস্ট কমিউনিকেশন, রিটেন টিটেন অত দরকার নেই। কমিউনিকেশন ইংলিশটা একটু ভালো করেন, বেসিক কম্পিউটার স্কিলগুলো, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এই দুটোর ব্যবহার শেখেন। নিজের আউটলুকের ব্যাপারে খুবই মনোযোগ দেন, পোশাক আশাকে খুবই পরিচ্ছন্ন এবং সুন্দর হেয়ারস্টাইল, এদিক দিয়ে অনেক বড় এদিক দিয়ে অনেক ছোট এরকম না, একদম মার্জিত সুন্দর একটা হেয়ারস্টাইল দেন। হাত পায়ের নখের ব্যাপারে সাবধান থাকেন। এরপরে আপনারা রেস্টুরেন্ট যে সেক্টর আছে, ফুড ইন্ডাস্ট্রির কোনো একটা কোর্স, কোনো একটা ডিপ্লোমা, যে কোনো কিছু, বাংলাদেশে অনেক 5 স্টার রেস্টুরেন্টে এবং বিভিন্ন জায়গায় আপনার ড্রিঙ্কসের ওপরে বা কিচেনে বা যে কোনো বা ডেজার্টের একটা ভালো দেখে কোর্স করে এই ব্যাপারে স্কিলড হয়ে নিন। আমি যেগুলো করতে বলছি এটা আপনি 6 মাসের মধ্যেই, 6 মাস থেকে 1 বছর, 1 বছর লাগবে না, আপনি 6 মাসের মধ্যে কিন্তু মোটামুটি শিখে ফেলতে পারবেন এই স্কিলসগুলো। ফার্স্টে আপনার কনভারসেশনাল ইংলিশ, সেকেন্ড হচ্ছে কিছুটা কম্পিউটার স্কিল, থার্ড হচ্ছে আপনার রেস্টুরেন্টের অভিজ্ঞতা, রেস্টুরেন্টের কাজ শেখা। এই 3টা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে এবং আপনার আউটলুক, তারপরে আপনি আপনার ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা লাগবে। এখন বাংলাদেশে অথেন্টিকভাবেই মিডল ইস্টে যাওয়ার সুবিধা আছে। সৌদি আরবের জেদ্দা, আমি যেহেতু জেদ্দারটা জানি এবং আমি শুনেছি দুবাই টুবাইও এই সেম সুবিধাগুলো আছে, তো আমি জেদ্দারটা বলছি, যেহেতু আমার যে অভিজ্ঞতা আছে সেটাতেই আমার বলা উচিত, যেটা নেই সেটা নিয়ে বলে লাভ নেই। তো আমার হাজব্যান্ড দেশের ভালো একটা ইউনিভার্সিটি আইবি থেকে পাশ করেছিল, এবং রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন আপনারা জানেন, ওখান থেকে সে ফুড এটার উপরে কোর্স করেছিল এবং জব করেছিল। তো সে কী করলো, সে হচ্ছে যে সৌদি আরবে গেল নর্মাল যে ভিসা সেই ভিসাটা নিয়ে, এবং যাওয়ার পরে ওখানে যোগ দিল 5 স্টার রেস্টুরেন্ট ফুশন প্যারিসে। তো আপনারাও যেটা করেন এরকম স্কিলসগুলো নিয়ে, তারপরে এখন তো আর দালালও ধরতে হয় না,
অনেক সহজভাবে সরকারিভাবে আপনারা সৌদি জেদ্দায় যান। একটু এডুকেশন থাকতে হবে, তারপরে যে আপনার টার্গেট হবে কোনো একটা ভালো রেস্টুরেন্টে ঢোকা, এবং আপনি নিজেই অ্যাপ্লাই করে অনলাইনে অ্যাপ্লাই করে ঢুকতে পারবেন। যেমন কানাডাতে কি হয়, রেফারেন্সের অনেক গুরুত্ব, ওখানে কিন্তু রেফারেন্সের গুরুত্ব আছে, পাশাপাশি আপনার যদি এই ক্যাটাগরিগুলো থাকে, আপনার যদি স্মার্ট আউটলুক থাকে, আপনার পোশাক আশাক, আপনার শরীর থেকে সুঘ্রাণ বের হবে, আপনার চকচকে পোশাক আশাক থাকবে, সুন্দর স্মার্টলি কথা বলবেন, সুন্দর একটা প্রেজেন্টেশন যদি আপনি দিতে পারেন, আপনাকে কিন্তু এরকম বড় বড় রেস্টুরেন্টে আপনি ঢুকতে পারেন। আপনার যদি 3,000 থেকে 5,000 সৌদি রিয়ালের মধ্যে স্যালারি আপনি ম্যানেজ করতে পারেন সৌদি আরবের জেদ্দায়, তাহলে আপনি একটা 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া নেবেন। আপনার হেলথ তো আপনার প্রতিষ্ঠানই আপনাকে দিবে হেলথ কাভারেজ। চাকরির 2 মাসের মাথায় আপনি একটা কার কিনে ফেলবেন সেকেন্ড হ্যান্ড, 6 সিলিন্ডার বা 8 সিলিন্ডারের একটা লাক্সারি কার কিনবেন। কারণ আপনারা জানেন সৌদিতে সেকেন্ড হ্যান্ড লাক্সারি কারের দাম কিন্তু তুলনামূলকভাবে কম টয়োটার যে নর্মাল কার এগুলোর চেয়ে। দেশে যদি আপনার ওয়াইফ থেকে থাকে, তাকে ভিজিট ভিসায় নিয়ে নেন, তারপরে ওয়াইফের ভিসা এক্সটেন্ড করে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত একটানা রাখতে পারবেন। খাওয়া দাওয়া করেন, ঘোরাফেরা করেন, এনজয় করেন, এবং প্রতি মাসে বেশি না 1,000 সৌদি রিয়েল করে জাস্ট জমান। তো আপনার যদি দেশে অনেক টাকা পাঠানোর প্রয়োজন না থাকে, তাহলে কিন্তু আপনি এভাবে সুন্দরভাবে লাইফ এনজয় করতে পারবেন। আর তারপরে এই সৌদিতে আপনি যদি এরকম বিদেশি ইন্টারন্যাশনাল চেইনে যদি আপনি জব করেন, এগুলো থেকে মাঝে মাঝে এই ভালো ভালো কান্ট্রিতে, ইউরোপের, আমেরিকার, কানাডার কান্ট্রিতে কিন্তু ওদের যারা টপ যারা এমপ্লয়ি থাকে তাকে কিন্তু ওরা অ্যাপয়েন্ট করে। সো আপনার যদি লাক ভালো হয়ে থাকে, আপনি যদি সেই কোয়ালিটির ভালো সার্ভিস দিতে পারেন, তাহলে আপনার সুযোগও হয়ে যেতে পারে যে আপনি ওইসব দেশ থেকে সরাসরি এখানে আসবেন। এরকম আমি 4 থেকে 5 জনকে চিনি যারা সৌদি আরবের চিজ কেক ফ্যাক্টরিতে, ম্যাকডোনাল্ডসে খুব ভালো সার্ভিস দেওয়ার কারণে পরবর্তীতে তারা আমেরিকা এবং কানাডাতে ওই ম্যাকডোনাল্ডসের চিজ কেক ফ্যাক্টরির ওদের অন্য ব্রাঞ্চে শিফট করেছে, এবং ফ্রান্সেও শিফট করেছে। অথবা আপনি যদি মনে করেন যে না, আপনি এগুলো কিছুই করবেন না, আপনি সৌদিতেই থাকবেন, তাহলে আপনি সৌদিতে থাকলেন, আপনার ওয়াইফকে ভিজিট ভিসা এখন তো নেওয়া অনেক সহজ, খুব কম খরচ, একটু বুদ্ধি করে নিয়ে গেলে খুব অল্প টাকায় ওয়াইফকে নেওয়া যায়। অথবা যদি আপনি সেরকম ভালো লোক ধরতে পারেন, তাহলে আপনার ওয়াইফকে আপনি ওখানে রেসিডেন্টও করে নিতে পারেন আপনার আন্ডারে। তারপরে সন্তানকে, আপনাদের সন্তান হলো ধরেন, সন্তানকে হাই স্কুল পাশ করিয়ে কিন্তু আপনি কানাডায় পাঠিয়ে দিতে পারেন ইজিলি। কারণ সৌদির হাই স্কুল পর্যন্ত লেখাপড়ার মান খুবই ভালো, বাংলাদেশের চেয়ে অনেক বেশি ভালো। এরকমটা তো এটা তো একটা কমন প্র্যাকটিস, আপনারা জানেন। অসংখ্য প্রবাসী তারা দুবাই এবং সৌদিতে যারা ভালো উপার্জন করে, ওরা কিন্তু ওদের সন্তানদেরকে এরকম অনার্স পড়তে ইউনিভার্সিটি লেভেলে এরকম আমেরিকা, কানাডাতে পাঠিয়ে দেয়, এবং জীবনের শেষ বয়সে তারা সন্তানদের সাথে অনেক এসব দেশে চলে আসে। আর এক্ষেত্রে একটা মজার ব্যাপার হলো, মিডল ইস্টে যদি আপনি থাকেন, আপনি যে কোয়ালিটির বাসায় থাকবেন, যেমন খাওয়া দাওয়া করবেন, যেমন গাড়ি ঘোড়ায় চড়বেন, সুন্দর সুন্দর মার্কেটে যাবেন, আপনার সন্তানদেরকে যেরকম সুন্দর ভালো স্কুলে পড়াবেন, যে পরিবেশটা আপনি দিতে পারবেন, কানাডাতে কিন্তু সেটা অ্যাফোর্ড করা অনেক বেশি কঠিন। এবং ওরকম জাঁকজমক, ওরকম সুন্দর সব কিছু এখানে নেই, বা অত মজার খাবারও কিন্তু এখানে নেই। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজে জেদ্দাতে ছিলাম, আমার হাজব্যান্ড জেদ্দাতে জব করতেন, এবং পরবর্তীতে আমরা কানাডাতে চলে এসেছি স্কিলড ইমিগ্রেন্ট হিসেবে। কিন্তু আমরা এখন প্রতি মুহূর্তে মিস করি সৌদি আরবের সেই খাওয়া দাওয়া, লাইফস্টাইল, বাড়িঘর, সব কিছুই। তো এই জন্য কানাডার ভিসা সরকার কঠিন করে দিল দেখে আফসোস করার কিছুই নেই। আর কানাডায় আসলেই জীবন খুব সুন্দর হয়ে যাবে এমনও কোনো কথা নেই। আপনারা কিন্তু অনায়াসেই মিডল ইস্টেও আপনাদের লাইফের সুন্দর একটা মানে সময় এনজয় করতে পারেন, উপার্জন করতে পারেন। শুধু একটা কাজ করতে হবে যে আপনার একটু স্কিলড হয়ে যেতে হবে, একটু লেখাপড়া করে যেতে হবে। যেমন আপনারা শুধু কানাডায় আসার জন্যই আইএলস দেওয়ার জন্য প্রিপারেশান নেন, কিন্তু সৌদিতে যাওয়ার জন্য যে ইংলিশের দরকার আছে, সেখানেও যে ভালো একটা কনভারসেশনাল ইংলিশ আপনার জানলে আপনার জবে অনেক উপকার হবে।
ভালো কম্পিউটার স্কিল লাগে, ভালো ভালো সেক্টরে কাজ করার জন্য যোগ্যতা নিয়ে যদি আপনি যেটা নিয়ে কানাডায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ওটা নিয়ে যদি সৌদিতেও যান, সেখানে কিন্তু আপনি অফুরন্ত ভালো ভালো সুযোগ পাবেন। এটা একটা অত্যন্ত ভুল ধারণা যে ওইসব দেশে শুধু সবাই ক্লিনিংয়ের জন্যই যেতে হবে, সবাই শুধু ক্লিনিংয়ের জন্যই যায়। আর অনেকে বলে যে হ্যাঁ, সৌদিকরণের জন্য অনেক চাকরি কমে গেছে। এটা সত্যি, আগে তো অনেক সুযোগ ছিল এবং অনেক বাংলাদেশিও কোটি কোটি টাকা উপার্জন করেছে সৌদিতে, কিন্তু এই জিনিসগুলো মিডিয়াতে ওভাবে আসেনি দেখে কিন্তু অনেকেই জানে না। এখন আগের মতো অত অবারিত না থাকলেও আপনি যদি স্কিলড হয়ে থাকেন, আপনার যদি ইংলিশ জানা থাকে, আপনার যদি ভালো কমিউনিকেশন স্কিল থাকে, আপনি যদি ভালো মানে কম্পিউটার স্কিল থাকে এবং যে ধরনের স্কিল আপনার কর্পোরেটে লাগে এরকম স্কিল থাকে, বা রেস্টুরেন্ট জবের, হসপিটালিটি ইত্যাদির যদি আপনার ভালো স্কিল থাকে, তাহলে কিন্তু আপনি মিডল ইস্টেও অনেক ভালো লাইফস্টাইল লিড করতে পারবেন, যে লাইফ আপনি কানাডাতে কল্পনাই করতে পারেন না। জন্য হতাশ হবার কিছুই নেই, শুধু কানাডার জন্য আর ওই আইএলস নিয়ে এত হতাশ হওয়ার কিছু নেই। আপনারা কিন্তু মিডল ইস্টকেও আপনাদের একটা লিস্টে রাখতে পারেন, আমার মনে হয় সেটাতে আপনার খুব বেশি একটা ক্ষতি হবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা কমেন্টসে জানাবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।